আর আজ তো ঢাকনাও গিলে ফেলছিলাম। হ্যাঁ, এরকম তিরিং করে কালকে ভোটের রেজাল্টটা বেরিয়ে যাবে আর জানা যাবে যে জনগণ কাকে চুজ করেছে। রাত পোহালেই কালকে সেই দিনটা। যদিও আমার সেই নিয়ে সেরকম কোনো মাথা ব্যথা নেই। রাধে রাধে, আমার আরেকটা ডেলি ব্লগে স্বাগত। ঘুম থেকে উঠে রোজের মতন প্রথমে গেলাম পড়াতে, তারপরে গেলাম সেজেগুজে আবার পড়াতে। সেজেগুজে পড়তে যাচ্ছি না, পড়িয়ে তারপরে যাবো ভিডিও বানাতে। তোমরা তো দেখেছি পড়তে গেলে আমি কিভাবে যাই। আমি খালি কোনো দরকারে বাইরে বেরোলে বা ঘুরতে বেরোলে একটু সাজি। সবসময় সেজে থাকতে আমার একটুও ভালো লাগে না। হ্যাঁ, আমার বেশিরভাগ স্টুডেন্ট ফ্ল্যাটে থাকে, তাই আমাকে লিফটে করেই পড়তে যেতে হয়, কিছু করার নেই। মাঝে মাঝে মনে হয় না পড়িয়ে চুপচাপ বসে থাকলে কি ভাল লাগে। সবসময় বক বক করতেও ভাল লাগে না, আবার যেদিন চুপচাপ বসে থাকি সেদিন মনে হয় একটু বকলে বকা দিলে ভাল লাগতো। আর টিচার হওয়ার বড় ফায়দা কি বলো তো, যখন তখন দুমদাম পিটিয়ে দেওয়া যায়। যদি পিটাতে চাও তাহলে টিচার হতেই পারো। বিকেলবেলা পড়িয়ে বাড়ি ফিরছিলাম, আসলে ছিল আরেকটা পড়ানো, কিন্তু রাস্তার ঝড় দেখে মা আর যেতে দিল না, ফোন করে বললো এক্ষুনি বাড়িয়ে। আর এখন তো অর্ধেক দিন জানোই সন্ধ্যাবেলায় বিকেলবেলা করেই ঝড় উঠছে। জলের বোতল ভরার সময় পাপা খেয়াল করেনি বড় বোতলের মধ্যে ছোট বোতলের ঢাকনা ঢুকে গেছে, আর ওষুধ খাওয়ার সময় সেটাই আমি অলমোস্ট গিলে ফেলছিলাম। পড়ানো না থাকলে বিকেলের ঝড়টা সত্যি আমার অনেক ভালো লাগে। সারাদিন পড়িয়ে ঘুরে ভিডিও বানিয়ে আমার সুন্দর একটা দিন কেটে গেছে। দেখা হচ্ছে পরে মিনি ব্লগে, টাটা।